আমি বেড়ে আলে মানুষ একটা অভ্যেস আছে, বাড়ি ঢুকে সালাম দিয়ে ঢুকি আমরা, কারণ থাক বা নাই থাক সালাম দিয়ে যেই ঢুকছো আমার বাড়িয়ালি পর্যন্ত হোম মিনিস্টার, মাঝে মাঝে বহু হোম মিনিস্টার কোয়া হয়, আমার বাড়িয়ালি কয় আনসারির আব্বা এখন দুঃসা বাড়ি করে দেবো না নাও চা করে দেবো, আনসারি আব্বা কোষ করে হুজুর কভার পাস নিয়ে মুই স্কুল গেলে সবগুলো সব হুজুর কয়, হিন্দু সবগুলো মোক কাই সার কয় না, সবাই হুজুর কয়, মই স্টাফ পর্যন্ত মোক হুজুর কয়, মোক একমাত্র হুজুর কয়, তুই হুজুর কভার পাস নিয়ে ওয়াশ করি মাথা খারাপ হইলে। গভীর রাত আবু জেহেল বাইরে বেরিয়ে দেখে একদল মানুষ এত রাইতে কোথায় যায় গো। আবু জেহেল বলছে ভাই কোথায় তোমার বাড়ি, এত রাইতে দান কোথায়? লোকগুলো বলছে আবু জেহেল রে জানো না? না। আবুদুল্লাহ বলছে আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে না না খবরদার, তোরা কি জানো না মুহাম্মদ আমার সম্পর্কে কি হয়? ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والقاسيات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شهرها وأصلت فرضها وأتت بلاغها فقد قلهم الأيض أبواب الجنة الشآت أقام الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته.
আব্বাজান আমার শোনাচ্ছে না, রাত যদি 1টা বেজে গেছে, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপজান। সালাম দেওয়াটা হলো সুন্নাত। যেরকম সালাম দেওয়া কি, আর একটু জোরে বলি সুন্নাত। আব্বা সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। শোনাচ্ছেন আব্বাজান আমার, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, এটা সায়েন্সের যুগ, এটা পলিটিক্যালের যুগ, এটা রাজনীতির যুগ, দ্যার ইজ নট এ প্যারাসিটি টু সিনেমার যুগ। এই যুগে এই জামানায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে এটা অন্য জাতির ছেলে, বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, ঠিক না ভাই? ঠিক। সেই বাবা দা শোনারা, সেই জামানায় সেই যুগে ফেতনা ফাসাদের যুগে একটা নবীর সুন্নতকে যদি পালন করতে পারে, আমল করতে পারে, আমার সোনার নবীজি কোনোদিন সারি আমাকে জান্নাত যাবে না, লাই থাকবে। সেই জন্য বাপ একটা রসুলের সুন্নতকে আমরা পাইবন্দি রাখি, মোহাম্মদ করে আমি সালাম দেবো, আপনারা জবাব দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই মণ্ডলপাড়া সুবহি মক্তবের উন্নতি কল্পে আজকে দিনী মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকেই তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজানের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজান এসেছেন, আমি তাকেও সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুপুগণ মাসিগণকে সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে স্মরণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই পড় লা ইলাহা সবে নবীজি নবীজি। বাবা আমি করব ওয়াজ, তোমরা দিবেন আওয়াজ, ঠিক না মিঠি? আমার আই এম টিচার, আমি একটা মাস্টার মানুষ। ক্লাসে যদি মাস্টার ক্লাস করে বাচ্চা উকিলটাতে ক্লাস শান্তি হবে। আমার হাই স্কুলে দেখেন না সবগুলো বড় বড় দোয়ান একটা করেছে, আমরা আজকে হাই স্কুলে সব বুঝিয়ে খায়। বাবা মেট্রিকে ডিউটি পড়ে, মাঝে মাঝে টেস্টরও পড়ে, মোবাইল সাইলেন্ট করে হুজুর আছে, তাও মোবাইল মারও পিঠিত মুক্তি গায় মোবাইল মোড়ে ওয়াই সাইলেন্ট করে মোবাইল তাও ঢোকরে। আমার তো ডিউটি গ্রামপুর সেন্টার, ইস মুখ যেদিন করে ডিউটি দেয় মুখ বেশিরভাগ ওই সান্তালে রুমত বেশি ফেলায়, সান্তালে সব একটা করে মস্তান কি বাঘর মতো যে বইটাকে মুইও কম মস্তানে ক্লাসত যাং না ডিউটি করবো, ইও কম হুজুর নয়। বাবা এই ডিজিটাল যুগে শোনাচ্ছে না, এই যে 16 তারিখে মেট্রিক পরীক্ষা, কয় তারিখ? 16 তারিখে মেট্রিক পরীক্ষা। সব ছেলেরা আমার স্কুলের সব সেন্টারের ছেলেরা তৈরি হয়ে গেছে, তার গার্জিয়ানরা পর্যন্ত রেডি হয়ে গেছে। বিবিরে 16 তারিখে মেট্রিক পরীক্ষা, তুইও মূর্খ আমি মূর্খ। আমার বাবুর পড়াশোনা কেমন? হালা করে থেকে 800 টাকা মাগুর মাছের কেজি আনি দিল, বাবু খোয়ালো না খোলো। ও স্বামী গো, কালকে রাতের মধ্যে ঝোল করে দিছি, আজকে কষান করে দিলাম, আর বাকিগুলা ছুঁয়ে দিলাম, কালকে সকালে খাবো। বিবি রে বাবুর পড়াশোনা কেমন? স্বামী গো আমার আশা আছে 100টা লেটার পাবে। কে তুই কেন করি বুঝলু? স্বামী গো মুই জ্বালায় খাবার ধরি যাক, দেখো বাবু তেলা মুখ দিয়ে পড়া পড়ে না। কে একবারে কান দিয়ে নিবে লাগছে পড়া। কিসের কান দিয়ে? অস্বাভাবিক কানের মধ্যে দুটো তার লাগে দিয়ে ওই বইয়ের তলপাকে থাকি একবারে বইগুলো ভিতরে নিবে রাখছে। তখন থেকে বিধি আসে না, বাবু খালি বইয়ের পাতা উল্টে মাও খায় বোঝা সবগুলো ভিতরে জমা লাগছে। ওই 6 লিটার পাবে যখন পাবে, কারণ কবি বলছে ছাত্র অধ্যয়ন তপস্যং টেবিলং, ছাত্র জীবনটা হলো তপস্যা করতে হবে টেবিলের সাথে। উনি তপস্যা করে মোবাইলের সাথে,
যেরকম ঠিক না বেশি বন্ধুগণ আপনারা শোনার চামড়া ও ডিজিটাল মার্কার যুগের যুবকরা কেন বাবা ওই ছেলেটা এলেম না থাকার দরুনে আজকে ওই যুবকটা এলেম না থাকার দরুনে বাপ এখনো ছেলেটা বুঝতে পারে না আমি হালাল খাইলাম না হারাম খাইলাম যেরকম ঠিক না বেটি ওই ছেলেটা যদি ওই কলেজে যাওয়ার আগে ওই মেট্রিক দেওয়ার আগে সকালবেলা যদি সুবহি মুক্তটা খেত ওই এলপি স্কুলে যদি আল্লাহর কোরআনটা পড়া জানতো আল্লাহর কোরআন যদি পড়া জানতো ওই ছেলেটা বলতো আল্লাহ আমি সত্যি একটা মুসলমান ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ছেলেটা বলতো আল্লাহ আল্লাহ বলছো আমার মমিন বান্দা আমার মমিন বান্দিনা ও আমার মুসলমান বান্দা মুসলমান বান্দিনা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিনা ওই ছেলেটা কোনোদিন বাবারা গান্দা খাইতো না ওই ছেলেটা কোনোদিন ড্রাগস খাইতো না ওই ছেলেটা কোনোদিন মদ খাইতো না ওই ছেলেটা রাস্তাঘাটে মদ খেয়া পাগলা কুত্তার মতন করি বেড়াইতো না যেরকম ঠিক না বিঠি আজকে মুসলমান যদি মদ না খায় আব্বা মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় আব্বারা ভারতবর্ষের জমিনে মদের গ্যাং বন্ধ হয়ে যাবে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে সুদের কোম্পানি বন্ধ হয়ে যাবে আব্বারা গান্দার ট্রাক বন্ধ হয়ে যাবে যদি মুসলমান বন্ধ করে যেরকম ঠিক না বিঠি যেরকম ঠিক না বিঠাই কত যুবক আছে কি দোয়া করে বাবার জঙ্গলবাড়ির ভিতরে বা লেট্রিনের পাশ থেকে দোয়া করে আছে না আঠারক তোমার কি আছে আসং রে 19 তাও আসং 20 পাস আসলা না তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসা ছাড়িলাম মুক্ত ভুলিলাম মসজিদ ছাড়িলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মাদ্রাসা ছাড়িলাম মসজিদ ছাড়িলাম মসজিদ ভুলিলাম মাদ্রাসা ছাড়িলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক না ঠিক বাবা কষ্ট হবে যেরকম কষ্ট হবে আমার মা বলে না সেই জন্য বলছি বাবা আমরা সেই কলেমা মুসলমান যে কলেমা আমরা পড়ি লা ইলাহা জোরে সবাই একবার পড়বো লা ইলাহা সবে নবীজির নবী তিনি শিক্ষাদি রহমতুল্লাহ বলছেন সবে নবীজির নবী তিনি হলো কাউসারওয়ালা পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা রিজকের মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বারা সেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও বন্ধুগণ, পৃথিবীর জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কলেমার দাওয়াত দিয়েছিলেন বিদিনদের কাছে। আজকে মুসলমান কলেমা দাওয়াত দিতে হয় মুসলমানের কাছে, যেরকম ঠিক না ঠিক। তফসিরে আছে না গভীরা, একদম বিদিন বিশ্ব রাসূলের বাড়ি দিকে আসতেছে, সেই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে রে। গভীরা আবু জেহেল বাইরে বেরিয়ে দেখে একদল মানুষ এত রাইতে কোথায় যায় গো? আবু জেহেল বলছে, ভাই কোথায় তোমার বাড়ি? এত রাইতে দান কোথায়? লোকগুলো বলছে, আবু জেহেল রে জানো না? না। আবদুল্লাহ বলছে, আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, না না খবরদার, তোরা কি জানো না মুহাম্মদ আমার সম্পর্কে কি হয়? ওরে ভাই, মুহাম্মাদের কাছে সেই ধর্ম গ্রহণ করবে না কেন? আবু জেহেল বলছে, তোরা জানো না মুহাম্মদ আমার ভাতিজান, জমিনের নিচে যত বস্তু আছে সব বস্তুর উপরে জাদু লাগায়, জাদু করতে পারে। তোরা গেলে তোমাকে জাদু লাগাই দেবে, তার কাছে যাবেন না। ওনার কাছে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই স্থল বিদিন বলছে, আবু জেহেল রে আমরা শুনিয়েছি আবদুল্লাহর ব্যথা আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলে আমরা কোনোদিন জাদুতে পারবো না, আমরা সদা রাস্তা পাবো, আমরা জান্নাতের আশায় পাওয়া যাবো। আমরা সেই রাস্তায় চলবো যে রাস্তায় চললে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রেহাই দেবে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বল, শোনো যেতে পারো কি? মুহাম্মদ জমিনের নিচে যত বস্তু আছে সব নিচে জাদু করতে পারে, আকাশে জাদু লাগাইতে পারে না। তোরা দিলে এখন বলবেন, মুহাম্মদ রে আকাশের চন্দ্রটা দেখা যায়, আকাশের চন্দ্রটা যদি আমাদের নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই লোক বলল, আবু জেহেল রে যে বিশ্ব নবীর দরবারে যাবো আমরা, এই প্রশ্ন মুহাম্মদকে আমরা করতে পারবো না। আবু জেহেল বলল, কেন করবেন না? তোরা যদি না করেন আমি তোদের সঙ্গে যাই, আমি মুহাম্মদকে নিজেই প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। বেঈমান আবু জেহেল ওই দল মানুষের সঙ্গী হয়ে গভীর রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গভীর রাতে আবার সোনার নবীজিকে ডাক মারে বেঈমান আবু জেহেল, মুহাম্মদ, ও মুহাম্মদ। আমার নবী অহংকার ছিল না, আমার নবীর গৌরব ছিল না, আমার নবীর উপরে আবু জেহেল যত অত্যাচার করেছিল, যত লাঞ্ছনা দিয়েছিল, যত কষ্ট আবু জেহেল দিয়েছিল, আমার নবীর শরীরের মধ্যে চাবুক পর্যন্ত মারিয়েছিলেন, আমার রসুল শরীরের মধ্যে তিনি ধীরে সেই ধনুর আঘাত পর্যন্ত করেছিলেন। সেই নবী গভীর রাতে আবু জেহেলের ডাক শুনে নবীজি বিছানায় থাকতে পারে না। আজকে চাচা দিয়ে তো রাইতে আমাকে কেন নাম ধরে ডাকে? আমার নবীর যদি অহংকার থাকতো গো, আমার নবী কোনোদিনও এই বাইরে আসতো না। আমার রাসূল আস্তে আস্তে ঘরের দরজাটা খুলিয়ে বাইরে আসি, দেখে বহুত লোক। চাচা গো চাচা, কেন গো চাচা এত রাইতে আমাকে ডাকছেন? কি হলো তোমার? মুহাম্মদ রে এই দল মানুষ তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তোর ধর্মে চলে যাবে। এ মুহাম্মদ
কথা হলো তোদের কাছে কলেমা পড়ার আগে একটা সত্য। কি সত্য চাচা? ও মুহাম্মদ, আকাশের চন্দ্রটা দেখা যায়। হ্যাঁ, এনার নজরে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি আবু জেহেল কথা দিলাম আমিও মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি দরদর করে পড়া শুরু করলো। আল্লাহ, আমার চাচা আবু জেহেল কোনদিন এমন কঠিন প্রশ্ন করে নাই। আল্লাহ আজকে কেন তোরাইতে কঠিন প্রশ্ন করলেন? আল্লাহ বলল, জিবরাইল, আমার হাবিব কান্দে রে, আমার নবী কান্দে। কেমন নবী গো? আল্লাহ সহ্য করতে পারে না নবীর চোখের পানি গো। আবার আমার নবী কান্দারা। জিবরাইল যা রে জিবরাইল, আবু জেহেল যে প্রশ্ন করেছিল আমার হাবিবকে যা বলি দে, আমার হাবিবের জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যতক্ষণ সুবহানাল্লাহ। আবু জেহেলকে আল্লাহ রাসূল বলে, চাচা গো আসেন আমার সঙ্গে আসেন, আকাশের চন্দ্র তো খণ্ড করে দেওয়া লাগবে। পাহাড়ের গুহার দিকে নবীজি নিয়ে গেলেন। আমার সোনার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাতটাকে চন্দ্র দিকে তুললেন। শাহাদাত আঙুলটা একবার চন্দ্র দিকে যখন ঘুরাইলেন সঙ্গে সঙ্গে ওই আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিলেন। যখন সুবহানাল্লাহ। বিদিনরা বলল, মুহাম্মদ আমাদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেয়, আর দেখতে চাই না তোর মাঝে যা। আবু জেহেল বলছে, না না, এখনো কলেমা পড়বেন না। কেন? ইনি আকাশের চন্দ্র দুখণ্ড করলেন, ইনি জোড়া লাগাইতে পারবে না। এখন যদি জোড়া লাগিয়ে দিতে পারে, আগের মতো মানে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাবে। আমার সোনার রাসূল আবার ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আবার শাহাদাত আঙুলটা একবার যখন ঘুরাইলেন, আগের মতন চন্দ্রটা আল্লাহ অমন করে বানিয়ে দিলেন। যখন সুবহানাল্লাহ। বিধিনরা বলল, মুহাম্মদ রে আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। সবাই কলেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলল, তোরা পড়লেন আমি পড়বো না, ওনার জাদু বিদ্যে আমি যাবো না। যতক্ষণ না হুজুবিল্লাহ। আব্বা আমার মা বোনেরা, ও শোনা, ও মা বোনেরা, বন্ধুর পড়া মা বোনেরা শুনে রাখো। আল্লাহ রাসূল কি বললেন? আলমার আতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা বোন যদি, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসামা শাহরুখা, ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয়, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াহাতানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় থাকে, ওয়াহাতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, রাসূল বলল ফাকাদা কুরমালাই আবওয়াবে জান্নাতির সাদ। রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা বর্তমান যুগের ডিজিটাল মার্কা নারী, তোমার মন্ডল পড়া হালাকুড়ি খেরবাড়ি নাই রে বাবা। আমার আছে ইস আল্লাহ কি ডিজিটাল রে বাপ। ওয়াশ করি বাড়ি গেছ, বাড়ি যেই গাড়ি কেন ধুয়ে বড় পটা গেছে ওয়াশ করবি, আর ভবানী ভবানী আনি বেড়ে আলে মানুষের একটা অভ্যেস আছে, বাড়ি ঢুকে সালাম দিয়ে ঢুকি আমরা, কারণ থাক বা নাই থাক সালাম দিয়ে যেই ঢুকছো। আমার বাড়িয়ালি পর্যন্ত হোম মিনিস্টার, মাঝে মাঝে বহু হোম মিনিস্টার কোয়া হয়। আমার বাড়িয়ালি কয় আনসারির আব্বা এখন দুঃসা বাড়ি করে দেবো না, নালসা করে দেবো। আনসারি আব্বা কোশ করে হুজুর কভার পাস নিয়ে মুই স্কুল গেলে সবগুলো সব হুজুর কয়, হিন্দু সবগুলো মোক কাইও সার কয় না, সবাই হুজুর কয়। মই স্টাফ পর্যন্ত মোক হুজুর কয়, মোক একমাত্র হুজুর কয়। তুই হুজুর কবার পাস নিয়ে ওয়াশ করি মাথা খারাপ হইলে
আব্বা আমার শোনারা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় আমি যে হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় জেলা পরিষদ সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় অফিসার সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, মাস্টার হওয়া যায়, কিন্তু সব জায়গায় বড়বাবু সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, ঠিক না বেটি? কোনদিন কোনো বিবি স্বামী বাড়ি গেলে কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মানাসিস, খাইতে খা। তুই কোন অফিসে সারাসিস আছিস? জোর ঠিক না বেটা? বাবা আর নয় নারী জাতি বাবা, আমার মা বোনেরা, ও খেরবাড়ির মা বোনেরা, মান্ডুলপুরের মা বোনেরা, হালাকুরের মা বোনেরা, জিন কাটার মা বোনেরা, আম্মা গো রসুল বলো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর সামনে দাঁড়াবা। রসুল বলো আজাউতুহা আনহার আদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী হারে কি মেজাজ রে বাবা, কয় বুঝান কি আফসার মাল্লাইতে 12:30 আসি কি কয় কে স্বামী বাড়ি আসলে বলে স্বামীর গাল গত খারাপ হওয়া খায়, স্বামীর সাথে মোলাকাত করা খায়, স্বামী বলে সালাম দেওয়া খায়। কত বু 3 মাস থেকে হওয়া হই নাই আসা না কে খাওয়া হই নাই, বেসরার মতো বেসা থাকে, মনের মতো মই থাকো, এই যে ক্যাং করি সালাম কালাম করে মোলাকাত ক্যাং করি আমার হবি নাই আছে না? তাহলে বুথু চলে ক্যাং করি, বড় মাইয়া আছে মাইয়া তোর বেটা ভাত খাইছে, ইসিটা হবে ইয়ে মাইয়া তোর মা ভাত খাইছে, তোর মাও ক্যাং করি বু 3 মাস চলছে আছে না নাই? কবু এলে কথা শুনি আর ঘুম ধরে না, রাত্রে ওয়াজ করি যে স্বামী কত ভুকেছ বু, নাকে মুখে ভুকেছ, মাঝে মাঝে চৈতি মাঝে গুড়িও ফেলে দেন, বেঁচে এত ধৈর্য কোনোদিন কারো খেরবাড়ি বাজার কয় নাই। এলে কথা শুনি বু নিন ধরে না। কত বাবা কোনদিন কারো স্বামী যদি বুকি ফেল দেয় বা গুড়ি ফেল দেয়, কোনদিন কবে মোর বাবা তুই ঘুরিয়েছে, কবে কোন দিন ঘুরিয়েছে কবে? আরো মন বলি না বসে থাকবে আনার কেনা উইয়ে বসে মন কেনা। তোমার সঙ্গে কার রহিমুদ্দি 2টে বউ কি আরাম কে, একটা ঠেকবে একটা ঠেবে ঠ্যাং, একটা ঠেবে মাথা, উইয়ে বসে মাথা দেবে না ঠ্যাং দেবে, তুই বাড়ি যাওয়ার সাহস পায় না, ঠিক না? ঠিক মা বোনেরা আম্মারা, ও কারবালের মা বোনেরা আম্মারা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মারে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির একটা বিবি ছিল হযরতে সামা, আর একটা বিবির নাম ছিল 11 নম্বর হযরতে মারিয়া। নবীজির জীবনে একর থেকে 11 জন স্ত্রী চলে যায়, তার ভিতরে এমন একজন বিবি নবীর কাছে ছিল, তিনি ছিল গুণপতি, তিনি ছিল ওনা ওই বিবিটা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, মদিনা শাসনকর্তার মেয়ে, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কন্যা হযরত মা আয়েশা। তিনি ছিল কুরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান সমাজে খালি ঝগড়ির হাফেজা। কিসের হাফেজা? ঝগড়ি আসলে না কি ঝগড়া করে রে বাপ, বু জামা যাচ্ছে বিস্কতে আও করিস নি কত আমার বউয়া কম ঝগড়ি নেবা আছে না বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা নারীকে বিয়ে করো, রসুল বলছে নারী বিয়ে করো, নারীর গুণ দেহে বিয়ে করো।
এক নম্বর গুণ, মেয়েটা যতই কোয়ালিফিকেশন হোক না কেন, রসুল বলো এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা, ধরে সুবহানাল্লাহ। আর দুই নম্বর গুণ দেখো মেয়েটার বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগার লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি, তার বউ আর কেমন হবে, ডিজিটাল নাকা বউ, আনলিমিটেড কল, হাইরে ফোন রে বাপ। শ্বশুরকে বউ, বাবা কাল গুয়াহাটি যাবার 3 দিন হলে কাক ফোন করেন মা, বাবাটা কামাই করবেন না, ওর বাবাটা এত ফোন করেন, বউ যে কাপ ফোন করে, বুড়ে ঠিক পায় না, বুড়ে করে এত ফোন করে কেন, মোর বাবার সাথে এত লাইলা মজনু, বুড়ে করে এমন তো ফোন নয়, বাবা তুমি কামাই করে কয়লা দেবো, ব্যবসা মানে না ফোনে কথা কয়। লাস্টে কাছে বউ কাক ফোন করেন মা, আমার বাবাটা এত ফোন করে, তোমার বাবা না আর কোনো মানুষই নেই মরণ। শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে, করে কোন মানুষ বেশি, এ তো মুশকিল, বউ নেই বউ হচ্ছে 1 মাসে হয়ে নেই, কোন মানুষ। শ্বশুরকে ফোন তো খারাপ, এটা তো আনলিমিটেড কল, বুড়ে যদিও ফোন না করে, বুড়ে ফোনের ভাব বোঝে, তোরকম ঠিক না ঠিক। বাবা একদিন শেষ করলে বা 28 দিন 25 ভাব মোবাইল গরম হয়ে যায়, লাস্টে বুড়েকে বউ গিল করে দেয়, দেয়া বাগান বেড়ে বসে খুশি খুশি নাইছি, আল্লাহ ফোনকে ক্যালকুলেট করে, বুড়েকে ফোন ধরা লাগবে, আল্লাহটা কোন ফোন নেই বা আমার মাথা কাম করে না। লাস্টের পর 3 দিন যায় নদীর পথ ফোন করে, নদীর পথ ফোন করে, ফুসুর ফুসুর করে, কয়েকদিন পর দেখে বউ পালা শেষ। যাইতো গেল কুলো গেল জেল কুলো হমার, বেঠার লাগে গোসল হাজি ডুবাইল সম্মান, বেঠা কলেজে পড়ে রে বেটি, কলেজে পড়ে রে, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। যাইতো গেল কুলো গেল জেল কুলো হমার, বেটার লাগে গোসল হাজি ডুবেলো সম্মান, বেটা কলেজে পড়ে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে, চ্যাংরা চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী, ঠিক না বেঠি বাবা, এই বেতে ঠিক পাইছে কাজী কেমন, ঠিক না বেঠি, ঘুষ পায় না কাজী পালে, যেরকম ঠিক না বেঠি। লাস্ট চিংড়ি বাপও পালা, চিংড়ি মাও পালা, খায় নীল পাড়া বন্ধ করছে, যা ডঙ্গল বাড়ি মশা খায়, হ্যাঁ আমার খাওয়া মজা হয়েছে, যেরকম ঠিক না বেঠি। আবার আজকে ওই মেয়েটার ভিতরে আল্লাহ কোরআন থাকতো, ওই মেয়েটা কোনোদিনও স্বামীকে ঘৃণা করতো না, ওই স্বামীকে নিন্দা করতো না।